আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব কনস্ট্যান্ট বিএস ডিফাইন। এর আগে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা ডিফাইন নিয়ে কথা বলবো। তো সি প্রোগ্রামিংয়ের ডিফাইন কি, কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আসি আমরা স্লাইডে যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা একটু পড়ার চেষ্টা করি। ডিফাইন হলো একটি প্রি প্রসেসর ডিরেক্টিভ যা ব্যবহার করা হয় কনস্ট্যান্ট বা মাইক্রো তৈরি করতে। অর্থাৎ এটা কনস্ট্যান্ট কোনো কিছু অথবা মাইক্রো তৈরি করতে ডিফাইনটা ব্যবহার করা হয়। এটি কম্পাইলারকে বলে কোড কম্পাইল হওয়ার আগে প্রতিটি অকারেন্সকে প্রদত্ত মান দিয়ে প্রতিস্থাপন করে। অর্থাৎ আপনার কোডটা কম্পাইল হওয়ার আগে তাকে যখন ইউজ করা হয় তখন সে তার নামের পরিবর্তে মানকে দিয়ে রিপ্লেস করে দেয়। কম্পাইলার আগে কাজ করে, অর্থাৎ আপনার কোডটা কম্পাইল হওয়ার আগে সে কাজ করবে, যেটাকে আমরা বলি প্রি প্রসেসিং স্টেজ বা প্রি প্রসেসিং হওয়ার সময়। কোডে যেখানেই নাম ব্যবহার করা হবে সেখানে ভ্যালু বসিয়ে দিবে। যেখানে আমরা এই ডিফাইনের নামটা বসাবো সেখানে সে ভ্যালুটা দিয়ে দিবে। এটার কোনো ডেটা টাইপ নেই, এটার কোনো টাইপ নেই। মানের টাইপ নির্দিষ্ট করা যায় না। কোনো একটা টাইপ আপনি নির্দিষ্ট করে দিবেন, এটা ইন্টিজার দিবেন, এটা ক্যারেক্টার দিবেন, এটা আপনার ফ্লোট দিবেন, এরকমভাবে আপনি কি করতে পারবেন না, এটাকে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন না। মেমোরি অ্যালোকেশন হয় না, এটার কোনো মেমোরি অ্যালোকেশন হয় না, মেমোরিতে জায়গা নেবে বা অ্যাড্রেসিং হবে ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো এটার ভিতরে নাই। শুধু কোডের মধ্যে মান বসিয়ে দেয়, জাস্ট সে মানটাকে ডিরেক্ট বসিয়ে দেবে। আমরা যদি এটা একটা এক্সাম্পল দেখি, জিনিসটা এরকম হয়, হ্যাশ ডিফাইন অথবা নাম্বার সাইন ডিফাইন দিয়ে তারপর আমরা নেম দিতে হবে, তারপর ভ্যালু দিতে হবে। নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেই, আপনি এখানে লেখেন ফাই, তারপর ভ্যালু ফাইয়ের ভ্যালুটা দিয়ে দিলেন। আর এর আগে কিন্তু আমাদের হ্যাশ ডিফাইনের কথাটা উল্লেখ করা লাগবে। এটা না হলে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। আচ্ছা, তো নেমের ক্ষেত্রে সে এটা লাইক আইডেন্টিফায়ারের মতো কাজ করবে, কিন্তু এটা কনস্ট্যান্ট নেম। এটা পরবর্তীতে আপনি কিন্তু আবার ইউজ করতে পারবেন না, দুইবারে আপনি ডিফাইন ইউজ করতে পারবেন না। তারপর ভ্যালুতে আমরা জানি, ভ্যালুর পরিবর্তে আমরা এখানে কোড বা যে কোনো মান আমরা এখানে দিয়ে দিব। এটা মূলত সে শুধু রিপ্লেস করে দিবে ভ্যালুর পরিবর্তে। এখানে ভ্যালুর পরিবর্তে আমরা শুধু কোড দিয়ে দিব, কোনো একটা নাম দিয়ে মান দিয়ে দিব, রাইট। নেক্সট আমরা একটু এটার পার্থক্যগুলো দেখার চেষ্টা করি। এখানে আমাদের সংক্ষিপ্ত আকারে এখানে আমাদের নিচের যে টেবিলটা আছে সেখানে আমরা পার্থক্যগুলো দেখার চেষ্টা করি। তো প্রথমত বৈশিষ্ট্য। এটা যে টাইপ আছে, টাইপটা ডাটা টাইপের কথা বলতেছি আমরা। ডিফাইনের ক্ষেত্রে কোনো ডাটা টাইপ হয় না, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে ডাটা টাইপ থাকে, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট ইত্যাদি, সেগুলো কিন্তু থাকে। তারপর আমরা যদি ডিফাইনের ক্ষেত্রে আসি, মেমোরির ক্ষেত্রে আলাদা মেমোরি দেয় না, এটার কোনো মেমোরির প্রয়োজন পড়ে না, যার কারণ এখানে কোনো মেমোরি দেয় না। কনস্টের ক্ষেত্রে কিন্তু মেমোরি অ্যালোকেশন করে, কনস্টের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন হয়। নেক্সট কম্পাইলার চেকের ক্ষেত্রে, কম্পাইলার কীভাবে চেক করে। তো ডিফাইনের ক্ষেত্রে কম্পাইল হওয়ার আগে কোড সরাসরি টেক্সটে রিপ্লেস করে দেয়, তো এখানে আসলে সে আর কম্পাইলার চেক হওয়ার এখানে কোনো বিষয় থাকে না। আর কনস্টের ক্ষেত্রে বা কনস্ট্যান্টের ক্ষেত্রে কম্পাইলার রান টাইমে এবং টাইপ চেক করে, রান টাইম এবং টাইপিং এগুলো চেক করে। তারপর আমরা পরবর্তী বৈশিষ্ট্য যেটা আছে ব্যবহারের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ইউজেস বা ইউজ কেসের ক্ষেত্রে। প্রি প্রসেসর মাইক্রোগুলোকে সাধারণত কনস্ট্যান্ট স্থির মান হিসেবে ব্যবহার করা হয়, মানে একটা জাস্ট ধ্রুবমান হিসেবে সেটাকে ব্যবহার করা হয়। আর এটা টাইপ কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এটাতে কিন্তু আপনার ডেটা টাইপ আছে, ডেটা টাইপ আছে এবং সাথে আপনার ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইপের অনুযায়ী বা একটা নির্দিষ্ট টাইপ ধরে সে এটাকে রাখে মেমোরিতে। নেক্সট আমরা পরিবর্তন করার ক্ষেত্রে, এটা নর্মালি পরিবর্তন করা যায় না, ডিফাইনের ক্ষেত্রে পরিবর্তন করা যায় না এবং কনস্ট্যান্টের ক্ষেত্রেও পরিবর্তন করা যায় না। দুইটা কিন্তু এই জায়গায় সেম, এই জায়গাটা দুইটাই সেম, যে দুইটাই পরিবর্তন করতে পারবেন না। কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা সমস্যা যে আপনি যদি পরবর্তীতে আবার যখন আপনি এটাকে পরিবর্তন করতে যাবেন অথবা এটাকে আপনি নতুন করে আবার ডিক্লেয়ার করতে যাবেন, সে কিন্তু এখানে এরর দিয়ে দিবে। এটার ক্ষেত্রে এরর দিবে, কিন্তু নর্মালি আপনি দুইবার ইউজ করতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না, সেটা ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে মেইন জিনিস যে এটা এখানে এরর দেখাবে। এই ডিফাইন এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। এখন আমরা চলে যাব আমাদের কোডে, আমরা দেখব যে ডিফাইনটা আসলে কীভাবে ইউজ করা হয়। আর কনস্ট্যান্ট নিয়ে কিন্তু এর আগে আমি ভিডিও তৈরি করছি, এর সিরিজে যদি আপনি খেয়াল করেন, অর্থাৎ আমার প্লে লিস্টে যদি আপনারা খেয়াল করেন, তার আগে এই কনস্ট্যান্ট নিয়ে ভিডিও আছে এবং বিস্তারিত আলোচনা আছে, সেখানে আপনারা সেই জিনিসগুলো দেখবেন। তো আজকে আমরা ডিফাইনটাকে কীভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয় সেই বিষয়টা দেখব। তো প্রথমত আমি আমার কোড এডিটরটা ওপেন করে নিলাম।
এবং আমরা কোড এডিটর ওপেন করার পরে আমাদের সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচার আছে সেটাকে আমরা লিখে নিব। হ্যাশ ইনক্লুড stdio.h stdio.h তারপরে হচ্ছে আমরা এখানে ইনক্লুড stdlibrary.h। তো এটা আমাদের বেসিক বিষয়টা আমরা জানি। তারপর হচ্ছে আমাদের বেসিক যে মেইন ফাংশন সেটাকে আমরা লিখে নিব এবং এখানে রিটার্ন 0 দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এখানে কোনো কিছু একটা প্রিন্ট করব। তার আগে হচ্ছে আমরা এই ডিফাইনটাকে ইউজ করব। ডিফাইনটা ইউজ করতে হয় কিন্তু আমাদের মেইন ফাংশনের বাহিরে আমাদেরকে ডিফাইনটা ইউজ করতে হয়। কীভাবে ডিফাইন ইউজ করতে হবে? সেমভাবে আমরা যেরকম ইনক্লুড করছি সেমভাবে আমাদেরকে ইউজ করতে হবে ডিফাইন। এখানে লিখতে হবে ডিফাইন এবং হচ্ছে আপনি এখানে ডিফাইন দিয়ে আপনি তারপরে কি দিতে হবে? ডিফাইনের নাম। তা আমরা দিলাম হচ্ছে যেমন ফাইয়ের নাম। আমি এটা ফাইয়ের নামটা লিখবো এখানে বা ফাইয়ের মানটা আমি রাখবো। তো আমি ফাই বড় হাতে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ভ্যালু দিয়ে দিব 3.14159। হ্যাঁ, এবং শেষে সেমিকোলন করার প্রয়োজন নেই। নেক্সট আপনার যদি আরেকটা রাখি, যেমন আমরা আরেকটা রাখতেছি, সেটা হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু রাখবো। তো ইন্টিজার তো আর এখানে আমাদেরকে ডিফাইন করা লাগবে না, ও অটোমেটিক হচ্ছে এটা নিয়ে নিবে। মানে এটা জাস্ট হচ্ছে ভ্যালু হিসেবে নিবে, সে কিন্তু এখানে ডাটা টাইপ হিসেবে নিবে না। তো আমরা দিলাম হচ্ছে ধরেন এক্সাম্পল হিসাবে ম্যাক্স ইউজার 100। তারপর হচ্ছে আমরা এখানে যেটা করব, আমরা এখানে এসে আমরা এটাকে প্রিন্ট করব এবং এখানে লিখব ফাই ভ্যালু ইজ %f এবং /n দিয়ে আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে ফাইটাকে দিয়ে দিব। মানে এটাকে আমরা জাস্ট এখানে বলে দিলাম এটা হচ্ছে ফ্লোট হিসেবে এখন বর্তমানে আউটপুটে প্রিন্ট হবে, যার কারণে আমরা এখানে %f ইউজ করছি। এর আগে কিন্তু আমরা এখানে কিন্তু বলি নাই যে এটা কি ফ্লোট হবে নাকি এটা কি আমার অন্য কোনো ডাটা টাইপ হবে, সেটা আমরা বলি নাই। আমরা জাস্ট এখানে এসে জিনিসটাকে ইউজ করতেছি। ওকে, গুড। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটাকে আমরা ইউজ করব। আরেকটা ডিফাইন আমাদের আছে, সেটা হচ্ছে ম্যাক্স ইউজার। তো আমরা বলবো যে ম্যাক্স ইউজার্স অ্যালাউড, মানে আমরা কতজন ইউজার সর্বোচ্চ অ্যালাউ করব বা নিব বা অনুমতি দিব। তারপর আমরা এখানে কমা দিয়ে লিখবো হচ্ছে আমাদের যে ডিফাইনটা আছে সেটা ম্যাক্স ইউজার। এখন এটা যদি আমরা আউটপুটে খেয়াল করি, রান করলাম এটাকে প্রোগ্রামটাকে, এবং আমরা এখানে কিন্তু খুব সুন্দর মতো আমরা ভ্যালুগুলো পাচ্ছি। এই যে আমরা ভ্যালুগুলো পাচ্ছি খুব সুন্দর মতো। এখন এখানে ঘটনা ঘটতেছে কি? কোশ্চেন থাকতে পারে। আমি যদি কনস্ট্যান্ট ইউজ করি সেক্ষেত্রেও তো সেম জিনিস আসবে, এবং হচ্ছে আমরা ডিফাইন ইউজ করছি সেটাও সেম জিনিস আসবে। এখানে মূল যে ঘটনাটা হচ্ছে যে এখানে ডেটা টাইপটা নাই, এবং সাথে হচ্ছে সে এখানে এই যে ভ্যালুটা যখন আমরা এই যে আমরা ইয়েটা ইউজ যখন করতেছি, ডিফাইনটার নামটা যখন দিতেছি, কম্পাইল হওয়ার আগে আমার এখানে কোডটা কম্পাইল হওয়ার আগে সে ডিরেক্ট এই মানটা এখানে রিপ্লেস করে দেবে, এই মানটা এখানে রিপ্লেস করে দেবে। তার মানে আমরা উপরে যে ভ্যালুটা দেখতেছি তার পরিবর্তে আপনি এইভাবে সরাসরি লিখতে পারেন। মানে আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য, হ্যাঁ, আবার এভাবে লিখেন না, এভাবে আমরা লিখতে পারি। তার মানে বোঝাচ্ছে যে যখন এখানে ফাইয়ের মানটা আসছে, তা ফাইয়ের মানটা সে কম্পাইল হওয়ার আগে এভাবে হচ্ছে সে রিপ্লেস করে দেয় ভ্যালুটাকে। জাস্ট আমরা এই ভ্যালুটা এখানে পাবো, আর কিচ্ছু না এখানে। এটাই হচ্ছে আমাদের ডিফাইনের কাজ। আবার ডিফাইনটা আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন। এখন আপনি আপনার প্রোগ্রামে আপনার প্রবলেমের যেখানে জটিলতা আসবে বা যেখানে আপনি ইউজ করতে যাবেন সেখানে এভাবে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের বাংলাদেশে যে একটা প্রচলিত সমস্যা সেটা হচ্ছে যে আমরা ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচুর পরিমাণ ডান্সিং ভিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলি না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলি না, কিন্তু যখন আমাদের কোনো এডুকেশন কোনো বিষয় আসে সেটা কিন্তু আমরা স্কিপ করে চলে যাই। তো আশা করি আপনাদের এই নীতি নৈতিকতাটা আপনারা ধরে রাখবেন, যাতে করে আপনি এখান থেকে শিখতে পারেন, সাথে সাথে আপনার ফ্রেন্ড সার্কেল এবং অন্য কেউ যাতে করে ভিডিওটা দেখে এখান থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।